আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট এমপ্লিফায়ার। আজকে আপনাদেরকে দেখাবো 4 চ্যানেলের একটি সার্কিট কিভাবে করে আমরা কমপ্লিট করি। তার আগে 10 ইঞ্চি যে হিটসিংটি আছে সেই হিটসিং এর দুটি দাঁত সুন্দরভাবে করে আমরা কাটিং করে ফেলছি। এই হিটসিং এর দুটি দাঁত যদি না কাটিং করা হয় তাহলে 4টি যে ক্যাপাসিটার আমরা লাগাবো সেই ক্যাপাসিটার গুলোতে এই দুটি দাঁতের জন্য বেঁধে যাবে। এজন্য আমরা সুন্দর করে কাটিং করে ফেলে দিলাম। এখন এটা রিফাত ভাই নিয়ে যে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে একবারে ঠান্ডা করে দিল, কারণ কাটিং করার সময় এত পরিমাণে হিট হয়ে যায় যে হাত লাগানো যায় না, হাত মনে হয় পুড়ে যাবে, এরকম একটা অবস্থা হয়ে যায়। এখন এটাতে আমরা সুন্দর করে সিরিঞ্জ ডিস্ক দিয়ে যেভাবে করে আমরা কাটিং করলাম ঠিক সেভাবে করেই সেই জায়গাটাতে আমরা ঘুষে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। যেহেতু ফিনিশিং দিতেই হবে, ফিনিশিং না দিলে দেখতে কখনোই ভালো লাগবে না। এবার দেখুন যে জায়গাতে আমরা ট্রানজিস্টর রাখবো সেই জায়গাটিকে একদম আয়নার মতন চকচকা করে দিলাম। আয়নার মতন চকচকা না করে দিলে জায়গাটি একটু যদি উঁচা নিচে থাকে তাহলে আমরা যে ট্রানজিস্টর গুলো বসাবো সেই ট্রানজিস্টর গুলো হিট প্রুফ না হয়ে ট্রানজিস্টর গুলো নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমাদেরকে চারিদিকে খেয়াল রেখে মনোযোগ সহকারে এই কাজগুলো করতে হয়। ডাইন বাম দুই সাইডেই সুন্দর করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এগুলো আপনারা মনে করতে পারেন খামাখা টাইম ওয়েস্ট করছে, এগুলো না করে একদম ডাইরেক্ট লাগিয়ে দিলেই হয়। আপনারা ভালো করে জানেন যে আমরা এভাবে করে কাজগুলো করি না। এখন আপনাদেরকে দেখাই হিটসিংটা কতটা চমৎকার হয়েছে এবং কাটিংটা কতটা ফিনিশিং হয়েছে। তো এই দাঁত দুটি কাটিং করার কারণই হচ্ছে সুন্দরভাবে ফিনিশিং দেওয়া। তো দেখুন আমরা কি সুন্দর করে ফিনিশিং দিয়েছি। ফিনিশিং দেওয়াটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ এগুলো হচ্ছে দীর্ঘদিনের পরিশ্রমের ফল। দীর্ঘদিন পরিশ্রম না করলে কখনোই এভাবে করে ফিনিশিং দিয়ে কাটিং করা হয় না এবং ফিনিশিংও হয় না। এগুলো হচ্ছে অ্যাম্পলিফায়ারের জন্য তৈরি করা হয়। যারা কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে তাদের কষ্টগুলো আমরা কখনোই বিফলে হতে দিব না, কারণ আমরা জানি যে কষ্টের টাকা কিভাবে করে জোগাড় করে তিলে তিলে তাদের স্বপ্নগুলো পূরণ করে। তো এই যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটের 4টা ক্যাপাসিটার, মূলত এই ক্যাপাসিটারের জন্যই এই দুটি দাঁতগুলো কাটা। দেখুন সুন্দর করে এখন ফিটিং দিব। এই যে দেখুন দুইটি দাঁত একদম বাধাগ্রস্ত হচ্ছিল, এই জন্য এই দুটি দাঁতকে কেটে ফেললাম। তো যেখানে যে জিনিসটা বাধাগ্রস্ত হবে সেখানে সেই জিনিসটা কাটিং না করলে পরবর্তীতে ঠেসে যদি লাগানো হয় এই ক্যাপাসিটার গুলো একদম বাদ হয়ে যাবে। তো মূলত বাদ না যেন হয়ে যায় সেজন্য আমরা এই ব্যবস্থাটি করেছি। ঠিক এভাবে করে কাজগুলো আমরা করে থাকি। তো ভিডিওটি অনেকটাই বড় হয়েছে, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। এই সার্কিটটা হলো 4 চ্যানেলের সার্কিট, আমাদের রিফাত ভাই তৈরি করেছে। এটা হচ্ছে বলতে পারেন যে 1.4, যেমন 2.1 দেখেছেন, এটা হচ্ছে 1.4 সার্কিটটি তৈরি করা হয়েছে। তো এই সার্কিটটিকে চলুন আমরা কিভাবে কমপ্লিট করি দেখাই। আমাদের যে বড় ভাইয়ের যে সার্কিটটি আমরা তৈরি করছি সেই সার্কিটের আমাদের এরও আগে সে মাল সামানাগুলো নিয়েছে। এই মাল সামানাগুলো আমাদের ইব্রাহিম ভাই রেডি করেছিল। দেখুন কতটা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে সে তৈরি করেছে। এগুলোকে এখন আমি প্রত্যেকটা ট্রানজিস্টরকে এখন খুলে ফেলবো। এই প্রত্যেকটা ট্রানজিস্টরগুলোকে খুলে ফেলে সেই ট্রানজিস্টরগুলোই আমরা লাগিয়ে ফেলবো সেই সার্কিটে, কারণ আমাদের কাস্টমার ভাইয়ের রিকমেন্ডেশন অনুযায়ী এই অ্যাম্পলিফায়ারটি তৈরি করা হচ্ছে। সে হচ্ছে ঘরে বাজাবে, এটা ভাড়া খাটাবে না। ঠিক সে যেভাবে করে বলেছে ঠিক সেভাবে করে আমরা তৈরি করে দিচ্ছি। চাইলে আপনারাও অ্যাম্পলিফায়ারগুলো তৈরি করে নিতে পারেন, তবে দীর্ঘদিন সময় দিতে হবে, কারণ সিরিয়াল মেনটেন করে আমরা অ্যাম্পলিফায়ারগুলো তৈরি করি। আপনারা ভালো করে জানেন যে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি। আর আরেকটি কথা হলো, যারা আমাদের সঙ্গে দেখা করতে আসছেন তারা অবশ্যই একদিন আগে ফোন দিয়ে আসবেন, না হলে আমরা সবসময় কারখানাতে থাকি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে আমাদেরকে বের হতে হয়। আপনারা এসে ফোন দিয়ে বলেন যে ভাই আমি অমুক জায়গাতে দাঁড়িয়ে আছি, তুমুক জায়গাতে দাঁড়িয়ে আছি, এই করব সেই করব, এই লিব সে লিব। প্লিজ অনুরোধ আপনারা এই ধরনের কথাবার্তা বলবেন না, তার আগে ফোন দিয়ে অবশ্যই আসবেন। তো আমরা ট্রানজিস্টরটি খুব সুন্দরভাবে করে আমরা লাগিয়ে ফেলেছি। এখন আমরা এই সার্কিটে একদম পুরোপুরি বসিয়ে ফেলবো। এরপরে দেখুন একটি জিনিস খেয়াল করে, আমরা যে ট্রানজিস্টর গুলো বসালাম সেই ট্রানজিস্টর গুলোকে আমরা সুন্দর করে সোল্ডারিং করে ফেললাম। এখন হিটসিং এর সঙ্গে বসানোর জন্য সুন্দর করে চিপিং করে এখন এগুলোকে সুন্দর করে ফুটো করে ফেলবো। ফুটো করার পর এগুলোতে আমরা মাইকা লাগাবো, পেস্ট লাগাবো, যে কটা মাইকা নষ্ট হয়েছে নতুন মাইকা গুলো লাগিয়ে দেবো এবং সুন্দর করে টাইট দিয়ে ফেলবো। ঠিক এভাবে করে আমরা কাজগুলো করে থাকি। তো ফিটিংটি দিয়ে ফেললাম, দেখুন এখন কেমন লাগছে। খুব মার্জিত ভাবে কাজগুলো করে থাকলে দেখতেও ভালো লাগবে, কাজ করেও শান্তি পাওয়া যাবে, সাউন্ডও ক্লিয়ার আসবে। এই সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটটি আমরা মার্কেটে এখনো পর্যন্ত নিয়ে আসিনি, এক পিচি নিজে হাতে তৈরি করা হয়েছে, আমাদের রিফাত ভাই তৈরি করেছে। তো দেখুন একটি জিনিস খেয়াল করে যে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করার জন্য কতটা আমাদেরকে পরিশ্রম করতে হয়। সার্কিটটি তৈরি করা হয়েছে হাত দিয়ে,
এবং এই হিটসিং নিয়ে এসে একদম হাত দিয়ে কাটিং করে সার্কিটটি বসাতে হয়েছে। বিশাল একটা ব্যাপার। আপনাদের কাছে এই ভিডিওটি দেখে মনে লাগতে পারে যে চোখের পলকে এই জিনিসটি হয়ে গেল, কিন্তু এই জিনিসটি চোখের পলকে হয়নি। এটা তৈরি করতে প্রথমে সার্কিটটি ডিজাইন করতে হয়েছে, তারপরে তামার প্লেটটি কাটিং করতে হয়েছে, তারপরে সুন্দর করে ফুটো করতে হয়েছে, তারপরে মালগুলো বসাতে হয়েছে, তারপরে গিয়ে একটি সার্কিট তৈরি হয়েছে। শুধু সার্কিট তৈরি হয়নি, সার্কিটটিকে একদম লাইন দিয়ে কমপ্লিট করা হয়েছে যে সার্কিটটি চলছে কিনা, কতটা পরিশ্রম করতে হয়। তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন। আমি জানি না যে আপনাদের হাতে কি হয়েছে, আপনারা কমেন্ট করতে ভুলে যান। ভালো হোক খারাপ হোক, আপনাদের কমেন্ট পেলে আমরা উৎসাহ বোধ করি। এবার সার্কিটটির আপনাদেরকে লাইনগুলো দেখাই। এখানে আছে সর্বপ্রথম যে লাইনটি দেখতে পাচ্ছেন, একটু কাছে নিয়ে দেখাই। এখানে কিন্তু স্পিকারের লাইন, এখানেও স্পিকারের লাইন, এখানেও স্পিকারের লাইন, এখানেও স্পিকারের লাইন। আপনাদেরকে আগেই বলেছি এটা হচ্ছে 4 চ্যানেলের একটি সার্কিট 1.4। এখানে 1943-5200, 1943-5200, 1943-5200 ঠিক এভাবে করে সার্কিটটি তৈরি করা হয়েছে। সার্কিটের বিস্তারিত ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব, অ্যাম্পলিফায়ার সহকারে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।